আদাবু কাদাইল হাজা তথা ইস্তিনজার আদব, অন্য অর্থে যদি আমরা বলি, ইসলাম একজন মুসলিমের বাহ্যিক এবং আত্মিক উভয় ধরনের পবিত্রতার প্রতি লক্ষ্য রেখেছে। বিশেষ করে সকল ধরনের নাজাসাত, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা থেকে বান্দার শরীর, কাপড় এবং তার চতুষ্পার্শ্ব, বিশেষ করে যেই জমিতে সে সিজদা করবে, নামাজ আদায় করবে, সেটার পরিচ্ছন্নতার প্রতি ইসলাম গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, তথা পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তবে এই পবিত্রতার ক্ষেত্রে কিছু আদব বা শিষ্টাচারিতা রয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দুই লানতকারী বস্তু থেকে, দুইটা লানতকারী কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা লানতকারী কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ চলাচলের রাস্তায় এবং তাদের বিশ্রাম নেয়ার ছায়ায় পেশাব পায়খানা না করা। আবদ্ধ পানিতে বান্দাকে নিজের প্রয়োজন, বিশেষ করে পেশাব পায়খানা করতে নিষেধ করেছে, কারণ আবদ্ধ পানিতে যদি কেউ পেশাব পায়খানা করে সেই পানি নোংরা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। এছাড়াও ইসলাম পেশাব করার ক্ষেত্রে নিজেকে পরিচ্ছন্ন থাকতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সে সতর্ক থাকবে যাতে করে পেশাবের ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা তার কাপড় বা শরীরে না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানাজ্জাহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবর মিনহু, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, কেননা কবরের আযাব, এর কারণে কবরের আযাব হয়। পেশাব পবিত্রতার ক্ষেত্রে কিছু আদব রয়েছে। এর মধ্যে যেমন হচ্ছে, প্রথমত সে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করবে না, বা নিজের লজ্জাস্থানকে স্পর্শ করবে না, বা নিজের পবিত্রতা অর্জন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত নিষেধ করেছেন যে কেউ যখন বাথরুমে প্রবেশ করবে, টয়লেটে প্রবেশ করবে, সে যেন ডান হাত দিয়ে নিজের লজ্জাস্থানকে বা নিজের পুরুষাঙ্গকে স্পর্শ না করে। এছাড়াও কিছু আদব হচ্ছে, সে ঢুকা এবং বের হওয়ার সময় মাসনুন যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এবং বের হওয়ার সময় গফরানাকা, এটা পড়বে। তারপরে হচ্ছে সে কেবলামুখী হয়ে অথবা কেবলার দিকে পিঠ করে নিজের হাজত বা নিজের ইস্তেঞ্জা সারবে না, এবং এমন কিছু নিয়ে সে ইস্তেঞ্জায় প্রবেশ করবে না যেটাতে আল্লাহর নাম লেখা রয়েছে অথবা মুসহাফ রয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে। বিশেষ করে লোকচক্ষুর অন্তরালে নিজের প্রয়োজন পূরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাজ আওরাতাক, তোমার নিজের সম্মান সম্ভ্রমকে হেফাজত করো অন্যের চক্ষু থেকে। তাহারাত, পবিত্রতা এবং নাজাফাত, এবং আমাদের পারিপার্শ্বিক যেটা, এগুলো আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা কুবাবাসীদের ব্যাপারে বলেছেন, ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহু আ'লাম।